আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাচ্চারা আসসালামু আলাইকুম, শোনা যায়? আছো বাচ্চারা? এভাবে হারিয়ে যাবা তোমরা? না না না, এভাবে হারাতে পারো না। ওয়ালাইকুম আসসালাম নাদিম আবরার। আচ্ছা, থ্যাংক ইউ। কি অবস্থা বাচ্চারা? ওকে, আল্লাহ শুক্রিয়া। ওয়ালাইকুম আসসালাম। আমরা ভয়েস নিয়ে কথা বলছিলাম, রাইট? উই আর টকিং অ্যাবাউট ভয়েস। শোনা যায়? আচ্ছা দেখেন, খুবই গুরুত্বপূর্ণ, আসেন। ওকে, শুরু করে দিই। ছোট নবাব, কত নম্বর রুলস ছিল লাস্টে? দেখেন তো কত নম্বর রুলস নাম্বার? 8 না 9 বলেন তো? রুলস নাম্বার 8 হবে না রুলস নাম্বার 9 হবে? ওকে, কিছু একটা হবে। আচ্ছা আসেন, লিখেন অ্যাক্টিভ ভয়েসে মূল ভার্ব এর অবজেক্ট হিসাবে, অ্যাক্টিভ ভয়েসে মূল ভার্বের অবজেক্ট হিসাবে যদি, অ্যাক্টিভ ভয়েসে মূল ভার্বের অবজেক্ট হিসাবে, ভালো করে খেয়াল করে দেখেন, অ্যাক্টিভ ভয়েসে মূল ভার্বের অবজেক্ট হিসাবে যদি রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন এবং রিফ্লেক্সিভ প্রোনাউন অবলিক রিসিপ্রোক্যাল, রিসিপ্রোক্যাল প্রোনাউন থাকে। আচ্ছা, রিফ্লেক্সিভ প্রোনাউন অবলিক রিসিপ্রোক্যাল প্রোনাউন থাকে। লাবু এই প্রশ্নটাই জিজ্ঞেস করছিলাম যে রুলস নাম্বার কত হবে, সেটার উত্তর না দিয়ে বলেন যে 7 নাম্বার নিয়ম হয়েছে।
এটাকে 7 নাম্বার বানাই দেন। যদি 7 না হয় তাহলে এটাকে 7 নাম্বার বানাই দেন। জিজ্ঞেস করছি যে লাস্ট রুলস কত নাম্বার পড়ছিলাম, মানে ইউ আর হাইলি মানে কমন সেন্স লেস একটা পোলাপান। অ্যাক্টিভ ভয়েসে মূল ভার্বের অবজেক্ট হিসেবে যদি রিফ্লেক্সিভ প্রোনাউন বা রেসিপ্রোকাল প্রোনাউন থাকে, প্যাসিভ করার সময় সাবজেক্ট এবং অবজেক্ট অপরিবর্তিত থাকবে। প্যাসিভ করার সময় সাবজেক্ট এবং অবজেক্ট কি থাকবে? অপরিবর্তিত থাকবে। আমি আপনাকে এটাই জিজ্ঞেস করছি যে কত নম্বর হবে। যখন আমি 8 দিয়ে শুরু করলাম তখন আপনার মাথা জায়গা উঠলো যে না তাহলে 7 গেল কই। ভাবেন একবার আপনি কি পরিমাণ সিরিয়াস। কথা ক্লিয়ার? আচ্ছা ওইদিকে না যাই, ভালো করে খেয়াল করে দেখেন। অ্যাক্টিভ ভয়েসে মূল ভার্বের অবজেক্ট হিসাবে যদি রিফ্লেক্সিভ প্রোনাউন বা রেসিপ্রোকাল প্রোনাউন থাকে, প্যাসিভ করার সময় সাবজেক্ট এবং অবজেক্ট কি থাকবে? অপরিবর্তিত থাকবে। ওই যে সে নিজেকে নিজে হত্যা করলো, ছোটবেলায় পড়ছেন। আচ্ছা, রিফ্লেক্সিভ প্রোনাউনের ব্যাপারে আমার ধারণা আপনারা ভালো করে জানেন, কেননা প্রোনাউনকে আমরা ক্ষতবিক্ষত করছি। মাই সেলফ, এরপরে হচ্ছে আপনার হিম সেলফ, মাই সেলফ হিম সেলফ, এরপরে হচ্ছে আপনার হার সেলফ, এরপরে হচ্ছে আপনার দেয়ার সেলফস, মাই সেলফ হিম সেলফ হার সেলফ দেয়ার সেলফ। আরেকটা হচ্ছে রিসিপ্রোকাল প্রোনাউন। রিসিপ্রোকাল প্রোনাউন সেটা হচ্ছে আপনার ইচ আদার মানে দুইয়ের মধ্যে। আরেকটা হচ্ছে আপনার ওয়ান অ্যানাদার মানে হচ্ছে দুইয়ের অধিক বা ততোধিক। রিসিপ্রোকাল প্রোনাউন হচ্ছে দুইটা, একটা ইচ আদার আর একটা হচ্ছে ওয়ান অ্যানাদার। ঠিক আছে না? বাকিদের কোনো খবর নাই। কি সুরভি, তুমি তো সেদিন ক্লাসে ছিলা নিয়মিত, তো মনে করো যে হচ্ছে মাইডে দেওয়ার কোনো অভাব নাই। পড়াশোনার খালি অভাব কিসের? পড়াশোনার অভাব, বুঝো নাই? যেটার অভাব তার নাম হচ্ছে পড়াশোনা। ভালো করে খেয়াল করে দেখো। যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম, রিসিপ্রোকাল প্রোনাউন দুইটা, একটা হচ্ছে ইচ আদার আর একটা কিরে ওয়ান অ্যানাদার। কথা বুঝাইতে পারছি? খুবই সিম্পল, আসলে খুব বেশি সময় নেওয়া যাবে না। আমার মনে হয় আমরা সরাসরি একটু প্রশ্নে যাই। এই যে দেখেন, এটা সলভ করলেই বুঝবো যে না আপনারা বিষয়টা বোঝেন। সলভ করেন তো 18 নম্বর প্রশ্নটা, দেখেন তো পারা যায় কিনা। সেদিন আমি গতদিন কোনো প্রশ্ন সলভ করাই নাই, আজকে এখানে যতগুলো প্রশ্ন আছে সবগুলোই সলভ করবো ইনশাআল্লাহ। ওকে, সবগুলো সলভ করবো ইনশাআল্লাহ। দেখেন এটা কি পারা যায়? ভাবেন। আচ্ছা, থ্যাংক ইউ। আরে 18 নম্বর সলভ করা যাবে। আচ্ছা দেখেন, এটা হচ্ছে দে লাভ, তারা ভালোবেসেছিল। দে লাভ ইচ আদার, এটা কিন্তু অবজেক্ট এবং এটা কি প্রোনাউন? রিসিপ্রোকাল প্রোনাউন। কথা ক্লিয়ার? দিস ইজ রিসিপ্রোকাল প্রোনাউন। আপনাদের উদ্দেশ্যে বলে রাখি, নতুন ব্যাচ বেসিকের আপনি যদি আমার কাছ থেকে উপকৃত হন, তাহলে প্লিজ কনভে দ্য মেসেজ টু ইউর নেক্সট someone who needed the course. নতুন ব্যাচ শুরু হচ্ছে ডিসেম্বর থেকে ইনশাআল্লাহ। দে লাভ ইচ আদার, খেয়াল করে দেখেন, দে লাভ ইচ আদার। ওকে, তাহলে দে আর লাভড বাই ইচ আদার। আচ্ছা, যেমন আমি যদি বলি, সেটা হচ্ছে ধরেন হি কিল্ড হিমসেলফ, সে নিজেকে নিজে হত্যা করলো। তাহলে প্যাসিভ কি হবে? হি ওয়াজ কিল্ড, শুধু একটা বাই আসবে, বাই হিমসেলফ। শুধু হিমসেলফ দিয়ে না, বাই হিমসেলফ। প্যাসিভ মানে হচ্ছে বাই, এটা হচ্ছে ফ্যাক্ট। এই জন্য প্যাসিভ মানে হচ্ছে বাই আসবেই। এই জন্যই বলছিলাম আয়ের অবজেক্ট মি হইলেও আয়ের প্যাসিভ হচ্ছে কিন্তু বাই মি। এই কথাটা ভালো করে মনে রাখেন। আয়ের অবজেক্ট মি, কোনো সন্দেহ নাই, কিন্তু আয়ের প্যাসিভ হচ্ছে বাই মি। আজকে আমাদের কাজে লাগবে। যেমন ধরেন হচ্ছে অ্যাক্টিভে যেটা হচ্ছে সেটা হচ্ছে she made away
শি মেড অ্যাওয়ে উইথ হারসেলফ। আচ্ছা, আপনাদের বলছিলাম গ্রুপ ভার্বের প্রিপোজিশন অপরিবর্তিত থাকবে। মেড অ্যাওয়ে উইথ মানে হচ্ছে হত্যা করা, একটা প্রিপোজিশনও বাদ দেয়া যাবে না। সো এটাকে একটু করেন তো সবাই, প্যাসিভ করেন তো সবাই, দেখি প্লিজ, মেক ইট প্যাসিভ প্রপারলি। আচ্ছা, ওকে, না এটা করেন তো যেটা দিলাম, শি মেড অ্যাওয়ে উইথ হেয়ারসেলফ, সে নিজেকে হত্যা করলো। হৃদয় পাল, জয়দেব কইরে, জয়দেব সে নিজেকে কি করলো, হত্যা করলো। এটা এটা পারা যাবে, দেখেন তো এনিওয়ান? ইয়েস, থ্যাংক ইউ হৃদয়। তাহলে এখানে একটা প্রিপোজিশনও বাদ দেয়া যাবে না। আপনারা কি আছেন? শি ওয়াজ মেড, শি ওয়াজ মেড, এরপরে হচ্ছে অ্যাওয়ে, এরপরে উইথ, এরপরে হচ্ছে বাই, এরপরে হচ্ছে আপনার হারসেলফ। খেয়াল করে দেখেন, শি ওয়াজ মেড উইথ বাই হারসেলফ। কথা বুঝাইতে পারছি? আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো রুলস হচ্ছে লিখেন 8। এটা আসবেই বলতে এখান থেকে উল্টা প্রশ্ন হয়। সেটা হচ্ছে লিখেন উই, এরপরে লিখেন হচ্ছে দে, এরপরে লিখেন হচ্ছে ওয়ান, এরপরে লিখেন হচ্ছে সাম ওয়ান, এরপরে লিখেন হচ্ছে পিপুল, এরপরে লিখেন হচ্ছে ফায়ার, এরপরে লিখেন সারকামস্টেন্সেস মানে হচ্ছে পরিস্থিতি। আপনি পরিস্থিতিতে পড়ে অনেক কাজ করেন না, সারকামস্টেন্সেস, এটা সুন্দর করে বক্স করে দেন। সেটা হচ্ছে লিখেন এরা, এরা অ্যাক্টিভ ভয়েসে, এরা অ্যাক্টিভ ভয়েস এ সাবজেক্ট হিসাবে বসলে, সাবজেক্ট হিসাবে বসলে প্যাসিভ করার সময়, প্যাসিভ করার সময়, প্যাসিভ করার সময় এদের উল্লেখ করার, প্যাসিভ করার সময় এদের উল্লেখ করার দরকার নাই, এই কথাটা দেখেন, প্রথম দিন বলছিলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্স, এই কথাটা আবার মাথায় রাখেন, শুধুমাত্র অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে বলছিলাম। এটা আবার সব জায়গায় হান্দাই দিয়েন না, শুধুমাত্র অ্যাসার্টিভ সেন্টেন্সে বাই প্লাস প্রোনাউন উল্লেখ না করলেও চলে, শুধুমাত্র অ্যাসার্টিভ সেন্টেন্সে বাই প্লাস প্রোনাউন উল্লেখ না করলেও চলে। এই কথাটার সত্যতা আজকের এই কথাটা, উই অথবা দে অথবা ওয়ান অথবা সামওয়ান অথবা পিপুল অথবা ফায়ার অথবা সারকামস্টেন্সেস, ভালো করে মাথায় রাখেন। এগুলো একটা বিষয় মনে রাখবেন, এগুলো সবসময় হচ্ছে আপনাকে উল্টাটা জানতে চাইবে। প্যাসিভ দেওয়া থাকবে, আপনাকে অ্যাক্টিভ করতে হবে। বিনয়ের সাথে বলি, প্যাসিভ উইল বি অ্যাভেলেবল, ইউ হ্যাভ টু বি অ্যাক্টিভ। তোলা হলে একটু ডান লিখবেন দয়া করে। আমি আপনাকে উদাহরণ দিয়ে বিষয়টা সুন্দর করে বুঝাই দিচ্ছি। নো নিড টু বি টেন্স। আচ্ছা, এবার যে বিষয়টা দাঁড়াচ্ছে ভালো করে খেয়াল করে দেখেন, এই নিয়ম থেকে সবচেয়ে বেশি আসবে সেটা হচ্ছে পিপুল, ফায়ার, সারকামস্টেন্সেস আর উই, এই চারটা হচ্ছে বক্স রাখবেন, এটা সবচেয়ে বেশি আসে। আবারও বলতেছি, প্যাসিভ দেওয়া থাকবে, আপনাকে কি করতে হবে, অ্যাক্টিভ করতে হবে। যেমন ধরেন আমি যদি আপনাকে বলি, সেটা হচ্ছে ইংলিশ, ইংলিশ ইজ স্পোকেন, ইংলিশ ইজ স্পোকেন, ইংলিশে কথা বলা হয়, প্যাসিভ। অল ওভার দ্য ওয়ার্ল্ড, খেয়াল করেন, ইংলিশ ইজ স্পোকেন, ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, তাই তো? আচ্ছা, ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড,
এখন খেয়াল করেন এটা কিন্তু হচ্ছে প্যাসিভ, অ্যাক্টিভ করলে যেটা হবে অ্যাক্টিভ, অ্যাক্টিভ করলে এটা কিন্তু সাবজেক্ট আছে প্যাসিভের, এটাই চলে যাবে হচ্ছে অবজেক্ট, ইংলিশ, ইংলিশ হবে, ইংলিশ অল ওভার দা ওয়ার্ল্ড। খেয়াল করেন, আচ্ছা এটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে হয়ে যাবে স্পিক অথবা স্পিক্স, থার্ড পারসন সিঙ্গুলারের উপর নির্ভর করবে। সাবজেক্ট আমরা নিব কাকে? অবশ্যই নিতে পারি পিপুলকে, ওখানে যতগুলো আছে তার মধ্যে পিপুল, পিপুল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড। এই বাক্যটাকেই দেখেন প্যাসিভ করার পরে, এই বাক্যটাই দেখেন প্যাসিভ করার পরে এটা ছিল অবজেক্ট, প্যাসিভ হয়ে গেছে কি সাবজেক্ট, স্পিক প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়ে গেছে কি স্পোকেন। এখানে বাই পিপুল অপশন টপশন বাদ, কোনোভাবেই উল্লেখ করা যাবে না, যাবে না, যাবে না, যাবে না। এটা খুব ভালো করে মাথায় রাখবেন, কোনোভাবেই যাবে না। উল্টাটা আসবে, আপনাদেরকে উল্টাটা করতে বলবে। যেমন এই যে 1 নাম্বার প্রশ্নটা সলভ করেন তো, দেখেন তো পারেন কিনা। কোশ্চেন নাম্বার 1 সলভ করা যায় কিনা আল্লাহ বান্দারা? ইয়েস, হৃদয় পাল, বুঝতে পারছো? 1 নাম্বারটা দেখেন প্যাসিভ দেওয়া আছে, প্যাসিভ। পরীক্ষা দিচ্ছেন আপনারা? পারা যায় আল্লাহর বান্দারা? ইমরান হোসেন, না বুঝে যদি উত্তর করেন তাহলে তো অনেক কিছু উত্তর হবে। আচ্ছা খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে এটা মূলত হচ্ছে প্যাসিভ আছে, সেটা হচ্ছে দ্যাট হাউস ওয়াজ বিল্ট, এটা প্যাসিভ আছে। তাহলে প্যাসিভের খুবই সিম্পল না, যে আপনি অ্যাক্টিভের সাবজেক্ট অবজেক্ট, এই প্যাসিভে এসে অবজেক্টটা আসতেছে সাবজেক্টে আর সাবজেক্টটা যাচ্ছে অবজেক্টে, তাই না? তাহলে প্যাসিভের যেটা সাবজেক্ট ওটাকে অবজেক্টে নিয়ে দেন অ্যাক্টিভে, সিম্পল তো রে ভাই, ম্যাথের ক্যালকুলেশন। এখানে বড় কথা হচ্ছে এটা কোন টেন্স, প্রথম কথা হচ্ছে এটা কোন টেন্স, এটা অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স, এটা অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স। তো সি হয় কেমনে, হ্যাঁ বিল্ড হয় কেমনে? এটা কি আপনি ন্যারেশন চেঞ্জ করতেছেন যে পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট বানাই দিচ্ছেন? আরে আধিব তামাশা, খুবই সিম্পল। যদি যদি হয় অ্যাক্টিভে, যদি হয় ইট, প্যাসিভে হবে ইজ, মনে করেন ইজ ইটেন, তো প্যাসিভে যদি থাকে ইজ ইটেন তাহলে অ্যাক্টিভে কি হবে? ইট হবে। আপনার এতটুকু তো সেন্স আছে রে ভাই, সামনে থেকে পিছনে যাইতে পারেন, পিছন থেকে সামনে যাইতে পারেন না? আপনি বাসা থেকে বের হইয়া আপনি কোচিং এ যাইতে পারেন, তো একই পথে তো কোচিং থেকে বাসায় আসতে পারেন। একটু রিভার্স চিন্তা করেন না রে ভাই। তাহলে এই হ্যাড বিল্ডের কারণে বাদ, শুধু বিল্ড থাকলে অ্যান্সার হতো, কিন্তু শুধু বিল্ড থাকলে এ তো 10 ইয়ার্স অ্যাগো, এতে অ্যাডভার্ব, ও তো কোনো সমস্যা নাই। তাহলে এই যে দেখেন আমাদের সাবজেক্টটা প্যাসিভের এই যে সাবজেক্ট অ্যাক্টিভে হয়ে গেছে, দেখেন এই যে অবজেক্ট, যদিও আসলে এখানে দ্যাট হাউস আছে, এটা একটু টাইপ মিস্টেক, এখানে দ্যাট হওয়া দরকার। সো অ্যান্সার হচ্ছে সর্বসাকুল্যে যদি বলেন নো অ্যান্সার, আর না হলে অ্যান্সার হচ্ছে আপনার এ নাম্বারটা হবে। আচ্ছা এবার দেখেন তো এই যে 8 নাম্বার প্রশ্নটা পারা যায় কিনা, 8 নাম্বারটা দেখেন, 8 নাম্বারটা পারা যায় কিনা। 8 নাম্বারটা পারলে বুঝবো যে না আপনি বুঝছেন। দুটি মোহনার নেই দুজনার,
মন বলে তুমি সাথী হবে কি। আচ্ছা, বিনয়ের সাথে বলি, যদি আপনি সত্যি আমার ক্লাস করে উপকৃত হন, প্লিজ কনভে দ্য মেসেজ ইওর কি বলবো ক্লোজ সামন হু টেক দ্য প্রিপারেশন ফর কম্পিটিটিভ এক্সাম। আচ্ছা, এরপরে কি বলছে খেয়াল করে দেখেন, আই ওয়াজ কম্পেলড। আই ওয়াজ কম্পেল মানে কি? কম্পেল মানে কাউকে বাধ্য করা, COMPEL। কম্পেল মানে হচ্ছে কাউকে বাধ্য করা। তাহলে এখানে প্যাসিভে যেটা সাবজেক্ট, অ্যাক্টিভে গিয়ে কি হয়ে যাবে? অবজেক্ট হয়ে যাবে। এবং আপনি দেখেন এখানে একমাত্র মি আছে রে, এটা অবজেক্ট হয়ে আছে। ডেফিনেটলি এখানে অ্যান্সার এ হবে। আবারও বলতেছি, মনে রাখবেন সবসময় আপনাকে প্যাসিভ দেওয়া থাকবে, এই নিয়মের উপর প্যাসিভ দেওয়া থাকবে। যেমন ধরেন লাস্ট প্রশ্ন কোনো অপশন না দিয়া, সেটা হচ্ছে দ্য হাউস ওয়াজ মনে করেন বার্ন, দ্য হাউস ওয়াজ বার্ন, এটা কিন্তু প্যাসিভ, এটাকে অ্যাক্টিভ বানান তো দেখি প্লিজ, মেক ইট প্যাসিভ ও মেক ইট অ্যাক্টিভ। আচ্ছা, না সামওয়ান, একটা বিষয় মনে রাখবেন, সামওয়ান কেউ বাড়ি পোড়াইতে পারে না, আমরা যেটা পারি সেটা হচ্ছে বাড়িতে আগুন লাগাতে পারি। সামওয়ান বার্ন দ্য হাউস, উই সেট আ ব্লেজ, সেট এ ফায়ার, সেট এ ফায়ার, সেট এ ফায়ার অথবা সেট আ ব্লেজ। আমরা কি করতে পারি? আগুন লাগাইতে পারি, পোড়াইতে পারি না, পোড়ানোর কোনো ক্ষমতা আমাদের নাই। সো এই কারণে এটা হবে ফায়ার। ফায়ার কি হবে? বার্নড, বার্ন দা হাউস। ওই তালিকার ভিতরে আপনার খাতা থাকলে খুঁজে দেখেন, ফায়ারও আছে। কথা বুঝাইতে পারছি? আমরা আগুন লাগাইতে পারি কিন্তু পোড়াইতে পারি না, এই ক্ষমতা আমাদেরকে দেওয়া হয়নি। তবে আমি 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 হৃদয় পোড়াতে পারি, আপনাদের অনেকে আছে না হৃদয় পুড়ে আর কি। যাই হোক, এবার দেখেন কিছু লিখেন, রুলস নাম্বার কত? রুলস নাম্বার লেখেন হচ্ছে 10, 9 বা 10 কিছু একটা হবে। আচ্ছা 9 লেখেন। লিখেন কিছু ভার্ব আছে, কিছু ভার্ব আছে, কিছু ভার্ব আছে যারা, কিছু ভার্ব আছে যারা প্যাসিভ করার সময়, প্যাসিভ করার সময়, কিছু ভার্ব আছে যারা প্যাসিভ করার সময় বাই প্রেপোজিশন কি করে না? গ্রহণ করে না। এদের নাম আমি দিছি ঢঙ্গি ভার্ব। কথা বুঝছেন কিনা? কিছু ভার্ব আছে যারা প্যাসিভ করার সময় বাই প্রিপোজিশন গ্রহণ করে না। হ্যাঁ, যদি এমন হইতো সামওয়ান বার্ন ইওর হার্ট, কেউ তোমার হৃদয় পোড়াচ্ছে, এটা হতে পারে কিন্তু। হ্যাঁ, তোমার হৃদয় কেউ পোড়াতে পারে আগুন হয়ে, মনে করো আমি আগুন হয়ে তোমার হৃদয় পোড়াচ্ছি, কিন্তু আমি বাড়ি ঘর পোড়াইতে পারবো না। কিছু ভার্ব আছে যারা বাই প্রিপোজিশন গ্রহণ করে না। আসো আমরা দেখি ভার্বের তালিকাটা একটু তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। প্লিজ আমাকে একটু সময় দিয়ে একটু সাথে থাকো আর কি। হ্যাঁ, সরি জেন্টলম্যান, গিভ মি সাম টাইম, আমাকে একটু সময় দিতে হবে। নাম রে বাবা, নিচে নামতে কি হয়? নিচে নামলে তো ভালোই লাগে। আচ্ছা ওকে ডান। কাছাকাছি দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ দৌড়াও না বাবা, একটু এটা এটা এটিএম তো মুখস্থ, এই জন্য এখানে খুব বেশি প্যারা নিব না আর কি। একটু দাঁড়াও বাবা, হ্যাঁ এই যে তোলেন প্লিজ। কিছু ভার্ব আছে যারা মানে কি করে না, কিছু ভার্ব আছে আবার প্রিপোজিশনে গ্রহণ করে না। এটা প্রিপোজিশনের ক্লাস দেখছেন না? লিখেন তোলেন প্লিজ। এটা হচ্ছে নাম্বার 1 তালিকা।
এটা হচ্ছে নাম্বার 1 তালিকা, তোলেন। আচ্ছা আমি বলতেছি, তো তোলা হয়েছে এনিওয়ান, অ্যানয় দেখবেন এখানে বেশিরভাগই হচ্ছে বিরক্তিকর। অ্যানয় মানে বিরক্ত করা, ডিসস্যাটিসফাই মানে বিরক্ত করা, ডিসপ্লেস মানে বিরক্ত করা। আরেকটা লিখতে পারেন ডিসস্যাটিসফাই, স্যাটিসফাই, ডিসস্যাটিসফাই লেখা আছে, ডিসপ্লেস লিখতে পারেন। ডিসপ্লেস মানে অসন্তুষ্ট করা। ভিইএক্স, ভেক্স, ভেক্স মানে হচ্ছে কাউকে বিরক্ত করা, ভেক্স, ভিইএক্স। কয়েকটা তালিকা আছে আর কি। হ্যাঁ, এদের পরে যদি মানে ব্যক্তি হলে উইথ হবে, অর্থাৎ উইথ প্লাস পারসন, আর এদের পরে অ্যাড হবে, কখন হবে? আচরণ, কর্মগুণ, অর্থাৎ বিহেভিয়ার হলে হচ্ছে আপনার অ্যাড হবে। কথা বুঝতে পারছি? এটা হচ্ছে প্রথম তালিকা। তোলা হয়েছে কিনা একটু বলবেন। আচ্ছা, দ্বিতীয় যে তালিকাটা আছে একইভাবে তোলেন প্লিজ। আরো কয়েকটা তালিকা আছে, সেটা হচ্ছে দেখেন ইন্টারেস্টের সাথে আপনি জানেন ইন হয়, ইন্টারেস্টের সাথে কি হয়? ইন হয়। ইনভলভের সাথে জড়িত, ইন হয়। কনসার্ন, জড়িত। কন্টেন্ট মানে অন্তর্ভুক্ত, কন্টেন্ট। এমবডি মানে একত্রে যেটা, ইনক্লুড মানে অন্তর্ভুক্ত, সাবসাম মানে ওই যে সামারি যেটা আর কি। হ্যাঁ, এটা একটু তোলেন প্লিজ। এদের পরে ইন হবে, খেয়াল করে দেখেন। প্যাসিভে এদের পরে কি বসবে? ইন বসবে। কাভার মানে হচ্ছে ঢাকা। ক্রেম মানে ওই যে ওরকমই। ডেকোরেট মানে সজ্জিত করা। অর্নামেন্ট মানে হচ্ছে আপনার সোনা দানা না, অর্নামেন্ট মানে হচ্ছে আপনার সজ্জিত করা। খেয়াল করেন। ফার্নিশ মানে সজ্জিত করা। ফিল মানে পূরণ করা। থ্রং, এরপরে আছে সেইজ মানে হচ্ছে জোরপূর্বক দখল করা। সেইজ মানে জোরপূর্বক কি করা? দখল করা। কথা বুঝতেছেন কিনা? আপনাদের খুব দ্রুত এই ক্লাস আমি হচ্ছে 7টায় দিয়ে দিব আর কি। হ্যাঁ, সেইজ মানে এগুলো থাকলে কি হবে? উইথ হবে। উইথ দেখেন দুইটা। উইথ কয়টা? দুইটা। লাস্টে যেটা আছে সেটা হচ্ছে লাস্টে, যে এইটা গুরুত্বপূর্ণ আর কি। হ্যাঁ, লাস্টে যেটা নো থাকলে তো মনে করেন এটা মহান একটা উদাহরণ 9-10 থেকে। ভয়েদের কিছু পারে না পারেন, নো এর পরে টু হবে, তো সবাই জানেন। কথা বলেন নাই? নো। এরপরে আছে হচ্ছে ম্যারি, উইল ইউ ম্যারি মি? বাবা, ম্যারি, কুরবানি দিবে তুমি। রিকোয়ার, এরপরে এঙ্গেজ টু। প্যাসিভে এদের পরে কি বলবে? টু বসবে। ভালো করে খেয়াল করে দেখেন। প্যাসিভে এদের পরে হচ্ছে টু বসবে। কথা বুঝাইতে পারছি? আচ্ছা, তোলা হলে একটু লিখবেন প্লিজ। আচ্ছা, এবার যে বিষয়টা হচ্ছে দেখেন, যার স্বাভাবিক নিয়ম থাকে তার অস্বাভাবিক নিয়মটা থাকাটা অস্বাভাবিক না। যার স্বাভাবিক নিয়ম থাকে তার অস্বাভাবিক নিয়ম থাকাটা আসলে অস্বাভাবিক না, আল্লাহর বান্দারা। আচ্ছা, তোলা হলে একটু বলবেন প্লিজ। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে এই ব্যতিক্রমটা তুলতে হবে, এটা গুরুত্বপূর্ণ। ব্যতিক্রম, তবে কি বলছে? স্বকীয়তা বা আত্মপ্রকাশ। ভালো করে খেয়াল করে দেখেন, স্বকীয়তা বা আত্মপ্রকাশ বোঝাতে নুনের পরে বাই প্রেপোজিশনও বসে। ভালো করে খেয়াল করে দেখেন, স্বকীয়তা বা আত্মপ্রকাশে, স্বকীয়তা বা আত্মপ্রকাশে নোয়ের পরে কি বসতে পারে? বাই প্রিপোজিশনও বসতে পারে। কথা বুঝছেন কিনা? যেমন এই দুটো উদাহরণ ফাটা মুখস্থ করে নাও, তো ঝামেলায় যায় না। এ ট্রি ইজ নোন বাই ইটস ফ্রুট। বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। এটা আমাদের বাবা মা ছোটবেলা থেকেই বলে, এত গল্প দিস না। এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস। আচ্ছা,
প্রশ্ন আপনাদের কাছে, হি কিপস এইটা কোন ক্লজ? একদমই ব্যতিক্রম প্রশ্ন। হি কিপস এইটা কোন ক্লজ? এনিওয়ান বলতে পারেন? এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস। সুরভি, সামান্তা, হৃদয়, জয়দেব কইরে, আই মিস ইউ জয়দেব। বলেন, এটা কেউ বলতে পারেন? হি কিপস, এনিওয়ান? আরে ভাই, না পারলে বলেন যে স্যার পারবো না, বলে দেন, শেষ। না সামান্তা, এখানে কোম্পানি, ওই যে তোদের বলছিলাম না, দিস ইজ দ্য পেন, দিস ইজ দ্য পেন আই লস্ট, মনে আছে? দিস ইজ দ্য পেন আই লস্ট। আই লস্ট এটা কি অ্যাডজেক্টিভ ক্লজ না? এখানে দ্যাটটা উজ্জ্ব আছে, এটা অ্যাডজেক্টিভ ক্লজ। দ্য কোম্পানি দ্যাট, যেটা হি কিপস সে রাখে, ঠিক আছে না? এটা অ্যাডজেক্টিভ ক্লজ। প্রিন্সিপাল ক্লজ হচ্ছে তোমার এইটা, হৃদয়, এইটা হচ্ছে তোমার প্রিন্সিপাল ক্লজ, এইটা হচ্ছে তোমার সাবঅর্ডিনেট ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ। এটা শিখাইছিলাম শোনা, না পারলে তো কষ্ট পাবো না, তো অন্তত ইয়েস নো ভেরি গুড তো কিছু লিখবারে বাবা। সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। কারণ ইম্পারেটিভ সেন্টেন্সে আসলে সময় লাগবে না, এটা আপনি পারেন ছোটবেলা থেকে। ইম্পারেটিভ সেন্টেন্সে আপনি এক্সপার্ট। সকল ইম্পারেটিভ সেন্টেন্সেই ভয়েস করতে গেলে মোটামুটি কি বসে? লেট বসে, তাই না? ইন্টারগেটিভ সেন্টেন্সটা গুরুত্বপূর্ণ। আমি বিনয়ের সাথে বলবো, যা বোঝাতে চাচ্ছি এটা বোঝার চেষ্টা করেন। এইভাবে কেউ আপনাকে কখনো বোঝায় নাই, অনেক কিছু বোঝাইছি যেটা জীবনে পান নাই। ইন্টারগেটিভ সেন্টেন্স দুই ভাবে গঠন করা যায়, এটা আপনি জানেন। একটা হচ্ছে আপনার অক্সিলারি ভার্ব দ্বারা, আরেকটা হচ্ছে আপনার WH ওয়ার্ড দ্বারা। খেয়াল করে দেখেন, অক্সিলারি ভার্ব দ্বারা, আরেকটা হচ্ছে আপনার WH কি দ্বারা? ওয়ার্ড দ্বারা। ওকে, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব দ্বারা, আরেকটা হচ্ছে আপনার WH ওয়ার্ড দ্বারা। আচ্ছা গেল। এবার যে বিষয়টা হচ্ছে, আসেন একটু অক্সিলারি ভার্বের প্যাসিভ দেখি। অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হওয়া, অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হওয়া ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হওয়া ইন্টারোগেটিভ সেন্টেন্স। হ্যাঁ পারবা সামান্তা, 9টায় হচ্ছে লাইভ ক্লাস আছে, আপু 10টার পরে নক দিস। আচ্ছা, মাঝখানে 15 মিনিট ফাঁকা আছে, তখন নক দিস, সমস্যা নেই। সেটা হচ্ছে, দেখেন আমি যদি বলি অ্যাক্টিভ, ঠান্ডা মাথায় শোনেন, অ্যাক্টিভ। ডাজ হি স্পিক, ডাজ হি স্পিক ইংলিশ, ডাজ হি স্পিক ইংলিশ। ভালো করে খেয়াল করে দেখেন, ডাজ হি স্পিক ইংলিশ। এখন এখান থেকে যদি এই বাক্যটা সরাসরি কেউ প্যাসিভ বানাতে পারেন, আমার কোনো সে নাই। ইফ ইউ মেক ইট প্যাসিভ ডিরেক্টলি, আই হ্যাভ নো সে, আই হ্যাভ নো এক্সকিউজ। যদি না পারেন তাহলে এটাকে আগে কি করবেন? এটা অ্যাসার্টিভ বানাই নেবেন, অ্যাসার্টিভ, কেননা এটা ইন্টারগেটিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ বানালে যেটা হবে, হি স্পিক ইংলিশ, সে ইংলিশে কথা বলে। ভুলে গেলে চলবে না, আমরা এখন ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে কাজ করতেছি। সো লাস্টে বাই হিম এটা নিয়ে আর টালবাহানা করা যাবে না। এই অ্যাসার্টিভের প্যাসিভ কি হবে? অ্যাসার্টিভের প্যাসিভ হবে ইংলিশ ইজ স্পোকেন বাই হিম, ইংলিশ ইজ স্পোকেন বাই হিম।
এবার এই বাক্যটা যদি আপনি এবার খেয়াল করে দেখেন, আমাদের অক্সিলারি ভার্বকে, অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ আর ইংলিশ হচ্ছে আমাদের সাবজেক্ট। এটাকে যদি সামনে দিয়ে দেন তাহলে ইজ, সহজ কথা, ইজ ইংলিশ, ইজ ইংলিশ স্পোকেন, ইজ ইংলিশ স্পোকেন বাই হিম, এইটা হচ্ছে আমাদের এই বাক্যের সরাসরি প্যাসিভ। না, কথা বুঝতে পারছি আল্লাহর বান্দারা? ব্যাপারটা মাথায় ঢুকলো কিনা বলেন? বাই হিম দিতে হবে রে ভাই, আমরা এটাই অ্যাসার্টিভ। ওখানে ভালো করে আপনার খাতার নোটটা দেখে আসেন। শুধুমাত্র অ্যাসার্টিভ সেন্টেন্সে প্যাসিভ করার সময় বাই প্লাস প্রোনাউন দেয়ার দরকার নাই, দরকার নাই, দরকার নাই। আলটিমেটলি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে কাজ করতেছি, এখানে ওই নিয়মটা আর খাটবে না। ওটা একটা মাত্র কথা ছিল, শুধুমাত্র অ্যাসার্টিভ সেন্টেন্স। আপনি কেন ইন্টারোগেটিভে এসে ওই সেম ব্যাপারটা নিয়ে টানাটানি করতেছেন ভাই? আচ্ছা, প্রশ্ন সেটা হচ্ছে ডিড আব্দুল্লাহ কমপ্লিট হিজ ওয়ার্ক? ডিড আব্দুল্লাহ কমপ্লিট হিজ ওয়ার্ক? হৃদয়, আমি তো বারবার মেনশন করছি রে ভাইয়া। আচ্ছা, ইয়েস, থ্যাংক ইউ ওসমান গনি, হৃদয় পাল, লাভ ইউ ব্রাদার, অল আর গাইজ অসাম। আচ্ছা, যদি পেরে যাও তাহলে সলভ করো, বা দেখো পারো কিনা, খেলা হবে। হুম, 4 নাম্বারটাই সলভ করো, আগে আসো খেলো, 4 নাম্বারটা খেলো, দেখো পারো কিনা, কেমন পারো খেলতে দেখো। মাসুদ রানা, মাথায় কিছু থাকলে এই উত্তর বের হয়? মাথায় কিছু থাকলে কি ডি নাম্বার উত্তর বের হয়? ডি নাম্বার সবার আগে বাদ। হ্যাভ ইউ প্লেড ফুটবল, এটা তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ডি নাম্বার উত্তর হয় কিভাবে মাসুদ রানা? মাসুদ, তুমি ভালো হবা না, কোনোদিন ভালো হবা না মাসুদ। বিও হয় মনে হয়, সিও হয়। এ নাম্বারটা হবে না, এ নাম্বারটা হবে না বিনের কারণে। হ্যাজ ফুটবল বিন প্লেড, হ্যাজ ফুটবল বিন। আচ্ছা, বি নাম্বারটা, সি নাম্বারটা মনে করো এখানে হ্যাড দিয়ে দাও, সি নাম্বারটা বাদ। দুটোই কারেক্ট আছে সত্যি কথা বলতে। হ্যাঁ, তামান্না সেতুর পছন্দ হয়েছে, দুটোই সেম, এই তো সুন্দর। কারণ হৃদয় দিয়ে দেখলে দুটোই সেম মনে হবে, দুটোই সেম ছিল আর কি। আচ্ছা, যাই হোক, 1 নাম্বারটা দেখো, 1 নাম্বারটা
এক নাম্বারটা পারো কিনা দেখো। আচ্ছা, এবার একটু ভালো করে খেয়াল করে দেখো, সেটা হচ্ছে ডিড দ্য বয় ক্যাচ এ বার্ড, পাস্ট পারফেক্ট টেন্স। যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় এখানে ক্যাচিং আসবে কেন বলো তো ভাই? এখানে যদি পাস্ট পারফেক্ট হয় ডিড কেন থাকবে? ডিডের তো বংশ নির্বংশ হয়ে যাবে, তাই না? আচ্ছা, বয় হচ্ছে তোমার সাবজেক্ট, ও কেন থাকবে? অ্যান্সার হচ্ছে ডি নাম্বারটা। ইয়েস, এটা হচ্ছে ডি নাম্বারটা। থ্যাংক ইউ। এবার যে বিষয়টা হচ্ছে তোমাদেরকে বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে ঠান্ডা মাথায় ইন্টারোগেটিভ সেন্টেন্সে একদমই নতুন কিছু বোঝাবো, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের আসো। ওই যা ছোটবেলায় মুখস্থ করছো ওগুলো বাদ দাও। ডাব্লিউএস ডাব্লিউএস যুক্ত ডাব্লিউএস যুক্ত ইন্টারোগেটিভ ডাব্লিউএস যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স। আচ্ছা, ডাব্লিউএস যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স, ভালো করে খেয়াল করে দেখো, ডাব্লিউএস যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স। আচ্ছা, গেল। যে বিষয়টা হচ্ছে দাঁড়াচ্ছে, যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে প্রশ্ন লেখো, একটা প্রশ্ন। প্রশ্ন হচ্ছে লেখো যে প্যাসিভ করার সময়, প্যাসিভ করার সময়, এটা খুব মজা করে বুঝতে হবে। প্যাসিভ করার সময় কখন ডাব্লিউএইচ এর আগে, প্যাসিভ কখন ডাব্লিউএইচ এর আগে বাই বসবে এবং এবং কখন বসবে না। লেখো, কখন বাই বসবে এবং কখন বসবে না। ডাব্লিউএস যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্যাসিভ করার সময় কখন ডাব্লিউএস এর আগে বাই বসবে এবং কখন বসবে না। আচ্ছা, প্যাসিভ করার সময় কখন ডাব্লিউএস এর আগে বাই বসবে আর কখন বসবে না। আচ্ছা, ভালো কথা। এবার ঠান্ডা মাথায় উত্তর কিন্তু আসবে দুইটা। উত্তর উত্তর লেখো 1। আচ্ছা, প্রদত্ত বাক্যে মূল ভার্বের আগে সাবজেক্ট থাকলে, প্রদত্ত বাক্যে মূল ভার্বের আগে সাবজেক্ট থাকলে প্যাসিভ করার সময় ডাব্লিউএইচ এর আগে বাই বসে না। আমি ব্যাখ্যা দিব, টেনশন নিও না। এটা উত্তর একটা, উত্তর কিন্তু আরো একটা আছে। প্রদত্ত বাক্যে কোন ভুলে তুমি শুলে বলো এই ফুল সজ্জায়, স্বপ্নের লাশ কাঁধে নিয়ে ওরা কেন চলে যায়, জীবন পথে চলতে শেখা ওই হাতেরই ছোঁয়ায়, আজ ভাঙা বুক খোঁজে হাসি মুখ জলে সেই চিতায়, প্রেম আমার ও প্রেম আমার, প্রেম আমার ও প্রেম আমার। আচ্ছা, তোলা হলে একটু ডান লিখতে হবে। আর লাগা জাহান নামে, আমার জাহান নামে পাঠাই দেন।
আচ্ছা, এবার যেটা আমি বলতে চাচ্ছিলাম এটা তোলা হয়েছে কিনা বলেন। সেটা হচ্ছে দেখেন, প্রদত্ত বাক্যে মূল ভার্বের আগে সাবজেক্ট থাকলে প্যাসিভ করার সময় ডাব্লিউএস এর আগে কি বসে না, বাই বসে না। তার কিন্তু একটা লজিক আছে। লজিকটা কি ভালো করে খেয়াল করে দেখেন। আমি যদি বলি অ্যাক্টিভ, আচ্ছা, হোয়াট ডু ইউ ওয়ান্ট, আরে হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। খেয়াল করে দেখেন, হোয়াট ডু ইউ ওয়ান্ট। প্রশ্ন হচ্ছে এটাকে সাবজেক্ট কে আর অবজেক্ট কে, আপনাকে এটা আগে বের করতে হবে। হু ইজ দ্য সাবজেক্ট এন্ড হু ইজ দ্য অবজেক্ট। আমাদের সমস্যা হচ্ছে কি জানেন, 9-10 ওই যে আমরা এটা মুখস্থ করছিলাম, এ থাকলে এ হয়, এ থাকলে এ হয় না। এটা মুখস্থ বিষয় নয় রে ভাই। অ্যাসার্টিভ সেন্টেন্সকে যেভাবে আপনি সাবজেক্ট থেকে অবজেক্ট বানাচ্ছেন, অ্যাজ সেম অ্যাজ, কথা বুঝতেছেন? অ্যাসার্টিভ সেন্টেন্সকে যেভাবে আপনি সাবজেক্ট থেকে অবজেক্ট বানাচ্ছেন, অবজেক্টকে সাবজেক্ট বানাচ্ছেন, ইন্টারোগেটিভ সেন্টেন্সের জন্য তাই। সো আমাকে শুধু এই বাক্যটার বলেন যে সাবজেক্ট কে আর অবজেক্ট কে। আচ্ছা, কে পারবেন? কেউ গান শোনাবো আরেকটা। না রাখা কিছু কথা, সময়েরই ঝরা পাতা, এ যাই শুধু ব্যথা এ বুকে। উইথাউট ইনস্ট্রুমেন্ট এ, ও আচ্ছা, ও উইথাউট ইনস্ট্রুমেন্টে পাপ হয় না বাবা। তুমি আমার দেখি ইয়েতে চলে গেছো আর কি। আমি বলতে যে সাবজেক্ট অবজেক্ট কে সেটা লেখ, মায়ের খাবি কিন্তু বলে দিলাম। পাপ পুণ্যি পরে হিসাব করবো নি, তুই আগে সাবজেক্ট কে অবজেক্ট কে। ওসমান গনি বলছে অবজেক্ট নাই, তাহলে প্যাসিভ কেমনে হবে শোনা? অবজেক্ট যদি না থাকে প্যাসিভ কেমনে হবে? সত্যি কথা হচ্ছে এটা তোমার মূল ভার, বুঝছো? এটা হচ্ছে তোমার মূল ভার, ঠিক আছে শোনা? আচ্ছা, আমি আরেকটু ইয়ে করে দিই, পরিবর্তনটা দেখলে ভালো লাগবে না। হোয়াট ডাজ হি ওয়ান্ট, সে কি চায়। এই মানো আর না মানো শোনা, হিটা হচ্ছে তোমার সাবজেক্ট, এই হোয়াটটাই হচ্ছে তোমার অবজেক্ট শোনা। অবজেক্ট ছাড়া কি প্যাসিভ হয়? চাকরি ছাড়া কি বিয়ে হয়? এই যে গো, এই যে কাম, এই ভার্বের কখনো প্যাসিভ হয়? আই গো, আই কাম, অবজেক্ট অবশ্যই আছে। তুমি চিনতে পারো না, তোমার হৃদয় নাই, ঠিক আছে না? ললিপপ খাবে না এইটা খাবে বলো? অবজেক্ট অবশ্যই আছে। সুরভি কয় সাবজেক্ট হোয়াট, গাধা সাবজেক্ট হোয়াট না, হোয়াটটাই হচ্ছে অবজেক্ট। হোয়াটটা এবার কি অবজেক্ট। এখন বাস্তবতা হচ্ছে আপনি একটু খেয়াল করে দেখেন, এটা হচ্ছে অবজেক্ট, এইটা হচ্ছে আপনার সাবজেক্ট। আই ইট রাইস, কল্পনা করেন, আই ইট রাইস, কল্পনা করেন। আই সাবজেক্ট, হি ইজ সাবজেক্ট, এটাও অ্যাক্টিভ, এটাও অ্যাক্টিভ। রাইস অবজেক্ট, এটাও অবজেক্ট। এখন আপনার সমস্যা কি জানেন, আপনি মানতেই চান না হোয়াট অবজেক্ট, অথবা আপনি কিন্তু ট্রানজিটিভ ভার্বে পড়ছেন কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। তো কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি অবজেক্ট পাওয়া যায়, আমি নামাজ না পড়ে আরেকজনে বলবো নামাজ পড়। কি বা কাকে দ্বারা যদি অবজেক্ট পাওয়া যায়, ওরা নিজেরাই যদি অবজেক্ট না হয়, তাহলে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়? কেন কেন কেন, কথা বোঝেন নাই? ব্যাপার আছে। এই কারণে বাস্তবতা হচ্ছে না, আমি কিন্তু প্যাসিভ করতে বলি নাই আপনাকে। আই নেভার টোল ইউ মেক ইট প্যাসিভ, এই যে মুখস্থ করছেন আপনারা, ভয়ানক খারাপ। আমি আপনাকে বললাম যে ডাব্লিউএস এর আগে কখন বাই বসবে, কখন বসবে না। আমরা এখন কাজ করতেছি কখন বাই বসবে না। ডাব্লিউএস ওয়ার্ডটা যদি অবজেক্ট হয়, প্যাসিভ করলে তো এই ভদ্রলোকই হবে সাবজেক্ট। আর এই যে হি, হি প্যাসিভ করলে কি হবে? বাই হিম। আমি আপনাকে এই ব্যাপারগুলো শিখাইছি, একবার না অনেকবার শিখাইছি, আপনার মনে থাকার কথা। সেটা হচ্ছে আমি আপনাকে বলছিলাম আই, আই এর অবজেক্ট হচ্ছে মি, হি, হি এর অবজেক্ট হচ্ছে আপনার হিম, কিন্তু আই এর প্যাসিভ বাই মি, আই এর প্যাসিভ বাই মি, এটা যদি অ্যাক্টিভে থাকে আই,
প্যাসিভে হয় বাই মি, অ্যাক্টিভে যদি থাকে মি, অ্যাক্টিভে যদি থাকে মি, প্যাসিভে হয় আই, অ্যাক্টিভে যদি থাকে হি, প্যাসিভে হবে বাই হিম, আবার অ্যাক্টিভে যদি থাকে হিম, প্যাসিভে হবে হি। এগুলো আমি কিন্তু আপনাকে এর আগে প্রোনাউনের ক্লাসে শেখাইছিলাম, ভালো করে মনে করে দেখেন। প্রেমামার, ও ও প্রেমামার, মাথায় ঢুকছে? মুখস্থ করার জন্য তো বলি নাই, এগুলো ঠাডা মুখস্থ করার জন্য বলি নাই, বোঝার জন্য বলেছি। ভালো করে বুঝতে হবে। আয়ের অবজেক্ট মি, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে নরমালি অবজেক্ট, এটা প্রোনাউনের কালচার। আয়ের অবজেক্ট মি, হি এর অবজেক্ট হিম। কিন্তু অ্যাক্টিভে যদি থাকে আই, প্যাসিভে গেলে হবে বাই মি। অ্যাক্টিভে যদি থাকে হি, প্যাসিভে গেলে হবে বাই হিম। এই কথাগুলো একবার না, শতবার বলেছি, শতবার। তাহলে এটা দেখেন, হিটা হচ্ছে আমাদের সাবজেক্ট, তাহলে প্যাসিভে গেলে হবে বাই হিম। যেভাবে বসান না কেন বাই হিমই হবে, বাই হিম। প্রশ্নবোধক, বাস্তবতা। এবার এই ভদ্রলোক আমাদের সাবজেক্ট, এরা নামাই দেন। তাহলে হোয়াট, এটা কোন টেন্স? পাস্ট ইনডেফিনিট টেন্স। হোয়াট ইজ ওয়ান্টেড, হোয়াট ইজ ওয়ান্টেড বাই হিম। এবার আপনি মিলান তো, পৃথিবীর নিয়ম দ্বারা অবজেক্ট হয়ে গেছে সাবজেক্ট, এটাই এখন সাবজেক্ট, ইজ সাবজেক্ট হোয়াট। আর এই যে দেখেন সাবজেক্ট হয়ে গেছে অবজেক্ট। এখনো যদি আপনার মাথায় না ঢোকে, আমার কিছু করার নাই বাপু। ওই যে মহান বক্তব্য, সাবজেক্ট টেনে নামাবেন অবজেক্টে, আর অবজেক্টকে টেনে নামাবেন সাবজেক্টে। এটা ইন্টারগেটিভ সেন্টেন্সেও কাজে লাগে বাপু। আমি কি এখনো বোঝাতে পারিনি? সবই বুঝি তবু অবুঝেরই মতো, তোমায় খুঁজি পেহারানোরই ক্ষত। সবই ভাবি তবু বেদনার শত, হৃদয়ে আঁকি নীল প্রজাপতি শত। ফেরাতে পারিনি আমি। লা 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 লা। এবার কি মাথায় ঢুকছে? আপনি যে ছোটবেলা থেকে মুখস্থ করতেছেন, কেন মুখস্থ করবেন রে ভাই? এটা তো লজিক্যাল ব্যাপার। সেটা হচ্ছে হুম, হুম ডিড, হুম ডিড শি লাভ, হুম ডিড শি লাভ। সে কাকে ভালোবাসে? এবার অন্তত বলেন তো ভাই, এবারকে সাবজেক্টকে আর অবজেক্টকে অন্তত এবার বলেন। সবে বুঝি তবু অবুঝেরই মতো, তোমায় খুঁজি পেহারানোরই ক্ষত। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে যদি ব্যাপারটা হচ্ছে, ভালো করে খেয়াল করেন, এটা হচ্ছে আমাদের মূল ভার্ব, এটা মূল ভার্ব, এটা হচ্ছে আমাদের কি সাবজেক্ট। এই হালাফু হালা যদি অবজেক্ট হয়, তাহলে এটাই তো প্যাসিভ করতে গেলে এটাই তো আমাদের সাবজেক্ট হয়ে যাবে, তাই না? আপনি তো ভাই, আপনি তো এই ব্যাপারটাই মুখস্থ করতে না জীবন, এই ব্যাপারটাই তো মুখস্থ করতে। আমার জনম গেল ভুলে ভুলে, তাহলে আমরা এটা আজীবন মুখস্থ করছেন কি? হুয়ের অবজেক্ট হচ্ছে হুম, হুয়ের অবজেক্ট হুম, জানা কথা। তাহলে হু যদি থাকে প্যাসিভ অ্যাক্টিভে, হু যদি থাকে অ্যাক্টিভে, প্যাসিভ করলে হবে বাই হুম। আবার হুম যদি থাকে হুম যদি থাকে অ্যাক্টিভে, প্যাসিভ করলে হবে হু। এই ব্যাপারটাই তো জীবন ঠাটা মুখস্থ করছেন। কেমনটা লাগে নাদিম? আপনার কানতালা ফাটা দিবনি নাদিম? হুম থাকলে গাধা, হুম থাকলে হুমই থাকে, এই গাধা। হুম থাকলে হুম থাকে। আমি যদি বলি হি লাভস মি, তাহলে এটা প্যাসিভ হবে মি ওয়াজ,
সরি, মি ইজ লাভড বাই হিম। মাথায় ঢোকে না এই ব্যাপারগুলো, মাথায় স্বাভাবিকভাবে মাথায় ঢোকে না, এই ব্যাপারগুলো স্বাভাবিকভাবে মাথায় নেওয়া যায় না। অ্যাক্টিভ ভয়েসে মি, প্যাসিভে কি মি থাকবে না আই হবে? হ্যাঁ, কি হবে? আই হবে, স্বাভাবিকভাবে নেওয়া যায় না। তো এরা তো হোম তো অবজেক্ট, প্যাসিভ করলে ওটা হারামজাদা হয়ে যাবে সাবজেক্ট। তো এই হোমের সাবজেক্ট কে? হু ওয়াজ লাভড বাই হার। এই নর্মাল ব্যাপারটা আপনি মানতে চান না, 9-10 থেকে ঠাডা আজ পর্যন্ত মুখস্থ করে আসতেছেন। হু থাকলে বাই হুম, হুম থাকলে হু, এটা কোনো কথা? এটাই তো বোঝাচ্ছিলাম এতক্ষণ যে আমি সমীকরণটা দিলাম, এই যে সমীকরণ দিলাম, এই সমীকরণটা কিসের সমীকরণ? এটা অ্যাক্টিভে যদি থাকে আই, প্যাসিভে হয় বাই মি। অ্যাক্টিভে যদি থাকে মি, প্যাসিভে কি হয়ে যাবে? আই। সিম্পল কথা। কেন ঢুকবে না মাথায়? হৃদয়টা উন্মুক্ত করো বোধ বৎস। তাহলে বোঝাতে পারলাম আমি? মাথায় কি ঢুকিল? আচ্ছা, যদি ঢুকিয়া থাকে খুবই ভালো বৎস, না ঢুকলে আর কিছু করার নেই। এবার লিখেন উত্তর 2। উত্তর 2 যেটা, সেটা হচ্ছে লিখেন যে মূল ভার্বের আগে সাবজেক্ট না থাকলে, ডাব্লিউএইচ এর আগে বাই বসবে। মূল ভার্বের আগে সাবজেক্ট না থাকলে ডাব্লিউএইচ এর আগে কি বসবে? মূল ভার্বের আগে সাবজেক্ট না থাকলে ডাব্লিউএইচ এর আগে বাই বসবে। কথা বুঝতেছেন? যেমন ধরেন আমি যদি বলি অ্যাক্টিভ, খেয়াল করেন, হু ব্রোক ইট। আপনি বাংলাদেশের যেখানে কোচিং করেন না রে ভাই, ইন্টারগেটিভ সেন্টেন্সের ভয়ে যাইয়া আপনাকে এভাবেই শেখাবে, হু থাকলে বাই হুম, এভাবেই শেখাবে, বুঝছেন? এর বাইরে আপনাকে কিছু শেখাবে না। হু থাকলে বাই হুম, খেয়াল করে দেখেন। এবার বাস্তবতা হচ্ছে, দেখেন এই যে দেখেন মূল ভার্ব, এটা হচ্ছে আমাদের মেইন ভার্ব, তাই না ভাই? মানেন আর না মানেন, এই ভদ্রলোকটাই সাবজেক্ট আর এটাই হচ্ছে আমাদের অবজেক্ট। খুবই সিম্পল রে ভাই। এই বাক্যটা ঠিক আই ইট রাইসের মতো। আই ইট রাইস, এটা সাবজেক্ট, এটা অবজেক্ট, এটা সাবজেক্ট, এটা অবজেক্ট। পার্থক্য, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা ইন্টারগেটিভ সেন্টেন্স। এটা সাবজেক্ট, এটা অবজেক্ট। তাহলে এই ভদ্রলোক হয়ে যাবে হচ্ছে সাবজেক্ট, আর এই ভদ্রলোক হয়ে যাবে অবজেক্ট বাই হুম। আর আপনাদের মাথার ভিতরে আছে বাই হুমটা শুরুতে রাখতে হবে না ভাই, বাই হুম শেষে যে কোনো জায়গাতে বসানো যাবে। আবারও বলতেছি, বাই হুম যে কোনো জায়গাতে বসানো যাবে। কথা বুঝাইতে পারছি? যে কোনো জায়গাতে আপনি বসাইতে পারবেন। তাহলে এটা যেহেতু হচ্ছে দেখেন পাস্ট ইনডেফিনিট, তাহলে আসবে ওয়াজ। আমাদের সাবজেক্ট কি? ইট। এরপরে ব্রোকটা হয়ে যাবে ব্রোকেন। এই যে দেখেন বাই হুম, এটাই আপনি 9-10 মুখস্থ করছেন। হু থাকলে বাই হুম হয় না, হু হচ্ছে এখানে সাবজেক্ট না। হৃদয় পাল, বাই হুম লাস্টে দিবি, না হলে মায়ের খাবি।
ওকে, ডান 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 ডান, ইয়েস, থ্যাংক ইউ। এটা অভ্যাস গড়ে তোলেন না রে ভাই, মানে বাই হুম কেন শুরুতে রাখতে হবে? এটা বাধ্যতামূলক না। আমাদের ইন্টারগেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব, তারপরে বাকি থাকবে। আমাকে ওটা শুরুতেই কেন বসাইতে হবে? এটা 9-10 থেকে বদ্ধমূল আমাদের মাথার ভিতরে উপড়ে ফেলতে হবে। পলি আক্তার, মিস ইউ সিস্টার, রয়্যালি মিস ইউ বোন। ক্লাস করলে অন্যরকম দেখবা যে লাইভ ক্লাসে অন্যরকম হৃদ্যতা। কেন? প্রথম দিকের ক্লাসগুলো দেখো তো, তোমরা যখন 200-300 জন করতা, অন্যরকম একটা হৃদ্যতা ছিল না? ক্লাস করবা, টিচার একটা এনার্জির বড় সোর্স হচ্ছ তোমরা। আচ্ছা, আমি কি মাথায় ঢুকাতে পারছি ভাই? তাহলে হু থাকলে বাই হুম, আর হুম থাকলে হু, এটা কি লজিক্যাল রিজন আছে না নাই, না এটিএম করতে হবে বলো তো ভাই? মানে বোঝার মতো বিষয় আছে না মুখস্থ করতে হবে? এটা মুখস্থ বিষয় না। না পলি একটা লাস্টেরটা হবে না, প্রথম দুইটা ঠিক আছে, লাস্টেরটা হবে না। হু থাকলে এটা হুটা সাবজেক্ট। আরে ভাই সাবজেক্টে, অ্যাক্টিভের সাবজেক্ট কি সাবজেক্টই থাকবে প্যাসিভে? কেন হু আসবে? কেন হু আসবে? হু ওয়াজ ব্রোকেন, কেন? অ্যাক্টিভের সাবজেক্ট কি প্যাসিভের সাবজেক্টই থাকে? পলি আক্তার, অ্যাক্টিভে যেই মহাশয়, অ্যাক্টিভ ভয়েসে যেই মহাশয় সাবজেক্ট, সে কি প্যাসিভ করলে সাবজেক্টই থাকে না অবজেক্টে নেমে যায়? এগুলো তো ভাই উল্টাপাল্টা অ্যান্সার করা যাবে না বাবা। যদি বুঝে থাকো তোমরা একটা প্রশ্ন সলভ করো, আমি তোমাদের একটা গান শোনাই দিই। এই মাশাআল্লাহ, এই যে 10 নম্বরটা দেখো, পারো কিনা? আচ্ছা ওকে, 10 নম্বর উত্তরটা কর, পরে মিস করিস এখন উত্তর কর। কেউ বলে ডি, কেউ বলে সি। না সি হবে না, আরে সি হবে না। সি হতো যদি এই যে, হ্যাঁ এখানে অবজেক্ট আছে তোমার দুইটা, একটা ইউ একটা ফ্রান্স, এখানে কিন্তু অবজেক্ট আছে তোমার দুইটা। সি নাম্বারটা অ্যান্সার হইতো যদি ওয়াজ এখানে থাকতো। কারণ ইন্টারগেটিভ সেন্টেন্সে তুমি স্ট্রাকচারটা মনে রাখবা না। বাই হোম, আমি বলছি যে বাই হোম শুরুতে দেওয়া ভুল না, বাই হোম শুরুতে দেওয়া ভুল না। আমি বলতেছি একটা অভ্যাস তৈরি করে ফেলছো, বাই হোম শুরুতে রাখবা, সেটা তুমি শেষে দাও। কিন্তু ইন্টারগেটিভ সেন্টেন্সের তো একটা রেওয়াজ আছে, সে রেওয়াজ তো তোমার মানতে হবে, তাই না? না জয়দেব, তোর উপর রাগ করছি। তাহলে এটার উত্তর হচ্ছে বাই হুম
অ্যান্সার ডি নাম্বারটা কারেক্ট, ডি। আর বাকিগুলো কারেক্ট না। ডি নাম্বারটা। 11 নম্বরটা করো তো দেখি বাচ্চারা, 11। পারো কিনা 11? পারবা? মাশাআল্লাহ, এটা তো কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানে বিং, কন্টিনিউয়াস মানে কি বিং। আচ্ছা 12 নম্বরটা দেখো আরো সহজ, 12 নম্বরটা দেখো সলভ করা আরো সহজ। হ্যাঁ মাশাআল্লাহ, আশা করি ইন্টারগেটিভ সেন্টেন্সটা আমি সফলভাবে বোঝাতে পারছি। ইম্পারেটিভ পারবা, আমি হচ্ছে ছবি তুলে দিয়ে দিব, ইম্পারেটিভ পারবা, না হলে নেক্সট ক্লাসে পড়াই দিব, টেনশনের কোনো কারণ নাই। বাট আমার বিশ্বাস তুমি ইম্পারেটিভ পারবা। না জয়দেব, এটা মানা যায় না। আই মিস ইউ ব্রাদার, আই মিস ইউ লট। কি কি হ্যালো, হ্যাঁ কেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোথায় এখন তুমি? কোন শিশুতে? কোন শিশু? এই যে এখানে, এখানে করাবা না ইয়েতে করাবা? এ- এ- তাহলে এখানে ভর্তি হইছো? কেবিনে নাও, না হলে একটা প্রাইভেসি থাকবে না। কেবিন নিয়ে নাও। আচ্ছা আমি দাঁড়াও, লাইনে থাক। এই সরি, হ্যাঁ আমি একটু আজকে আজকে অফ করে দিই। হ্যাঁ আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই বাচ্চারা সরি, আমার মেয়েটাকে একটু হসপিটালাইজ করতে হবে আর কি। হ্যাঁ